গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি দেখাবো যে আমি কি রং দিয়ে তোমাদের ছবি আঁকা শেখাই আর কি তুলি ইউজ করি। আর আমি যে ক্যানভাসগুলো ইউজ করি তোমরা দেখেছো, এই ক্যানভাসগুলো এগুলো সব হাতে তৈরি ক্যানভাস। এর ভিডিও লিংক তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যে কী করে তোমরা হাতে তৈরি ক্যানভাস তৈরি করবে তোমরা। আর আমি এমনিতে যে ছবিগুলো করি সেগুলো হচ্ছে এই ধরনের যে ছবিগুলো আমি ছাড়ি, এই ছবিগুলো আমি করি হচ্ছে এই পেপার দিয়ে। এটা হচ্ছে মাউন্ট বোর্ড এক পিসের 15 টাকা না 16 টাকা করে দাম নেয়। এটার আমি হাফ করে নিই, হাফ করে এটা ছবিটা আঁকি। আর তোমাদেরকে আমি বেসিক্যালি যেটা আজকে দেখাবো, তোমরা অনেকে বলেছো যে স্যার জল রঙে আমরা অনেক ছবি আঁকা শিখবো, কিন্তু জল রঙে যেহেতু একটা টিউব, আমরা জল রঙের একটা সেট কিনি, জল রঙের সেটের তো এইটুখানি সেটের 160 টাকা দাম নেয়। আমরা যার জন্য, যেহেতু আমাদের অনেক ভিডিও করতে হয়, যার জন্য আমরা এই ধরনের রং কিনে নিয়ে এসে আমরা করি, কেন আমাদের এটা অনেক খরচাটা কম হয়। তোমরা যারা জল রং প্রথম শিখছো, আমি তাদের জন্য বলবো যে কি রঙের তোমরা কি কোম্পানির রং কিনবে, কি পেপার ইউজ করবে। আমি তোমাদের একটা জিনিস দেখাবো, যারা ধরো এই ধরনের খাতা, যারা খাতা ইউজ করো, হ্যাঁ, কিন্তু এর মধ্যে জল রং তোমরা করতে পারবে যদি এটা 200, এখানে দেখো লেখা আছে 150 জিএসএম, এই 150 জিএসএম এর যে খাতাগুলো, তোমরা এইগুলোর মধ্যে রং করলে তোমাদের পেপার ভিজে উঠবে। যার জন্য তোমরা দেখবে 250 জিএসএম কিংবা 300 জিএসএম যদি হয় তাহলে তো আরো ভালো, তোমরা ওইখানে ওই পেপারগুলো তোমরা আঁকতে পারবে। নাইলে তোমরা আর্ট পেপার কিংবা কার্টিজ পেপারও তোমরা করতে পারো। কার্টিজ পেপার থেকে যেসব পেপার এখন বেরিয়ে গেছে খাতার মতো, তোমরা এগুলোই করতে পারবে, অসুবিধা নেই। তা তোমাদের আমি আজকে দেখিয়ে দেবো তোমরা কি জল রং ইউজ করবে। হ্যাঁ, তোমরা জল রঙের ক্ষেত্রে প্রথমে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার এটা কিনবে। তোমরা এই কালারটা দিয়ে তোমরা করতে পারবে, ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার, ঠিক আছে। এই রংটা দিয়ে তোমরা প্রথম রং করা যারা শিখছো তাদেরকে আমি বলে দেবো কি কি তুলি নিতে হবে, কি কি তুলি ইউজ করতে হবে। আমি সব দেখিয়ে দেবো, তুলি আমি সব দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সব দেখো, আজকে তোমাদের তুলি সম্বন্ধে কিছু জিনিস বলে দিচ্ছি। ধরো যারা সবসময় ছবি আঁকো, দেখো তুলি সবসময় দেখবে ভালো আছে কি না, কি করে বুঝবে? তুলি দেখবে, তুলি জলে নেওয়ার পরে তুলির দেখবে মাথাটা এরকম সরু আছে কি না। এরকম মাথা যদি সরু থাকে তাহলে ভাববে সেই তুলিটা ঠিক আছে। আর নাইলে কি হবে, দেখবে যেসব তুলিগুলোর মাথাগুলো দেখবে ছড়িয়ে গেছে, দেখবে এই তোমাদের দেখাচ্ছি। ধরো একটা তুলি, দেখো এর মাথাটা ছড়িয়ে গেছে, তার এই তুলিতে দিয়ে আর কাজ করা যাবে না, ছবিটা ফিনিশিং হবে না। ধরো এই যে এই তুলিগুলো দেখো, এই তুলিগুলো সব কাজ করতে করতে এগুলো ছড়িয়ে গেছে, এই তুলিগুলো কিন্তু আর অতটা ভালো হবে না। তাহলে এই তুলিগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এবার যারা জল রং সবসময় প্র্যাকটিস করো তাদের ক্ষেত্রে তুলি অতটা নষ্ট হয় না যদি ভালো করে ধুয়ে রাখতে পারো। তুলিকে যারা তুলি ইউজ করে, অনেক বাচ্চা আমি দেখেছি যারা অনেকে ছবি আঁকা শেখে, তুলিকে ধোয়ার পরে এরকম করে টানে, ন্যাকড়া দিয়ে টানবে না, তাহলে কিন্তু তুলির এই যে তুলির এগুলো সব খুলে বেরিয়ে আসে। তুলিকে জাস্ট কি করবে, একটা ন্যাকড়া নেবে, ন্যাকড়ার মধ্যে তুলি জলে ধোয়ার পরে এরম করে মুছে রাখবে। এরম ঠেলবে না। অনেকে কি করে, তুলি এরকম ঠেলে, তুলিকে এরকম সমান করে তুলিটাকে এরম মুছে রাখবে। আর তুলিতে ভালো করে এরম করে করে মগের মধ্যে জল নিয়ে তুলিটাকে ভালো করে এরম করে করে ধুতে হবে। ধুয়ে এরম করে ন্যাকড়াটা দিয়ে আস্তে করে এরকম মুছে রাখতে হবে। আর অনেকে আছে কি করে, তুলি পেন্সিল বক্সের মধ্যে তুলিকে এরকম চেপে ঢুকিয়ে রাখে।
তুলির মাথাগুলো কি হয়, পেন্সিল বক্সে ধরুন পেন্সিল বক্সটা এই মাপের পেন্সিল বক্স, এই ছোট পেন্সিল বক্স, তুলির মাথাগুলো কি করে, অনেক বাচ্চারা পেন্সিল বক্স ছোট, তুলিগুলোকে এরকম চেপে এরমভাবে ঢুকিয়ে রাখে। তাহলে একদিন থাকার পরে কি হবে, তুলিগুলো সব এরকম বেঁকে যায়। অনেক বাচ্চা আসে যারা ধরো ছবি আঁকা শিখছে, আমি দেখি রং করতে গিয়ে দেখি তুলিগুলো মাথাগুলো এরকম বেঁকা। তাহলে কি হবে, তুলিগুলো সমান জায়গায় বড় পেন্সিল বক্সে রাখতে হবে। ধরো মিনিমাম এই যে তুলির যেটা মাপ, এটা থেকে যেন এতটা বড় হয়, তাহলে তুলিটার মাথাটা আর দুমড়াবে না। এটা তোমরা সবসময় যারা গার্জেন আছে, যে সকল ছোট ছোট বাচ্চারা যারা ছবি আঁকা শিখতে যায়, দেখতে হবে তুলিগুলো যেন একটু বড় পেন্সিল বক্সে থাকে, যেন তুলির মাথাগুলো কোনো রকম চাপ না খায়। আর জল রং হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করবে না, ভালো করে পরিষ্কার জলে তুলিগুলোকে ধুয়ে এরকম ন্যাকড়ার মধ্যে ভালো করে মুছে রাখবে। আবার কি বললাম, কেউ এরকম ধরে টানবে না, টানলে কি হবে, তুলির এই যে লোমগুলো আছে এগুলো সব বেরিয়ে যাবে। এটা প্রথম কথা গেল। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, কিছু তুলি আবার যেগুলো মানে চ্যাপ্টা যে তুলিগুলো, যেসব মাথাগুলো দেখবে তুলি এরকম হয়ে মানে ছড়িয়ে গেছে, এগুলোকেও ফেলবে না। এগুলো পিছনের গাছপালা, বন জঙ্গল যেগুলো আমরা করি, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো বেশ উঁচু নিচু করতে লাগে। এইগুলো আবার একটু খারাপ হয়ে গেলে কিন্তু এগুলো দিয়ে ভালো ফিনিশিং হয়। ঠিক আছে, এই তুলিগুলো এটা চ্যাপ্টা ব্রাশ, এটা মনে রাখবে। ধরো এটা একটা আমি এমনি পেপার নিয়েছি, যারা ধরো এমনি পেপারে যারা জল রং করো, দেখবে এই পেপারে জল দিলে কিরকম হয়ে যায়। ধরো আমি একটা এখানে এটা করলাম। তো বন্ধুরা দেখো, আমি এমনি নর্মাল যে পেপার, সেই পেপারের মধ্যে আমি প্রথমে স্কাই রং করার সময় জল দিয়ে ভেজাতে হয়। দেখো আমি জল দিয়ে যখনই ভেজালাম, দেখো পেপারটা কীরকম সাইড দিয়ে ভিজে 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 হয়ে যাচ্ছে, মানে জল যেরকম মানে জলটা টানতে পারছে না। ঠিক আছে, এবার দেখো আমি যখনই আবার জল নেব, মানে রং দিয়ে যখন দেবো, তখন দেখবে আরও সেই গুটি গুটি হয়ে যাচ্ছে। দেখো পেপারটা কীরকম নিচ থেকে কীরকম ভিজা ভিজা লাগছে। এই জন্য এমনি পেপারে জল রং যারা করে, বা একটু কম মানে কমা যে পেপারগুলো, সেগুলো করলে দেখবে এরকম হয়ে যায়। তোমরা এতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এইসব পেপারে যখন এরকম হবে, তখন তোমরা ভাববে এটা পেপারের জন্যই হচ্ছে। তখন তোমরা এই পেপারে না করে অন্য পেপার নেবে, আর্ট পেপার কিংবা কার্টিজ পেপার বললাম। আর তা না হলে এইরকম যে স্কেচ বুকগুলো আছে 150 যে জিএসএম দেখতে পাচ্ছি, এটার মধ্যে যারা প্রথম জল রং শিখছো তারা করতে পারবে, অসুবিধা নেই। কেননা তোমরা তো এখন হালকা করে রং করবে, মানে পেপারের রঙের উপর রং চাপালে একটু তখন পেপারটা ভাঁজ খেয়ে যায়। আর এই যেগুলো বেশি জিএসএম, সেগুলো রঙের উপর রং চাপালে পেপারটা দুমড়ায় না, ভাঁজ খায় না, পেপারটা অনেকটা রং ধরতে পারে। দেখো আমি ওই ছবিটাই আমি এই পেপারে এবার আঁকছি। তো এই পেপারে আমি করে দেখাবো। ওটা এমনি সাধারণ যে অঙ্ক খাতাগুলোর যে পেজ, ছবি আঁকার যে মানে ছবি আঁকার যে খাতাগুলো, সেই পেপারে আমি করেছিলাম। আর এই ছবিটা আমি ওই 150 জিএসএমের যে পেপারটা, তার মধ্যে আমি এটা করছি। দেখো এটা তাও অনেকটা ভালো হবে ওর থেকে। দেখো এখানে আমি জল দিয়ে ভেজাচ্ছি, দেখো এটা ওই সেই পেপারটা যেরকম মানে ভিজে যাচ্ছিলো, সেটা কিন্তু হচ্ছে না। তাই এই পেপারটায় যারা প্রথম জল রং শিখছো, এটাই করতে পারো। এটা অ্যাকচুয়ালি স্কেচ বুক, তাও তুমি এর মধ্যে জল রঙও করতে পারবে। ঠিক আছে, দেখো তুলিটা আমি অল্প করে হালকা নীল রং যেরকম নিয়ে পেজের মধ্যে দিয়ে সমান করে টানবে। ঠিক আছে, এবার তোমরা যদি মনে করো যে পেপারের নিচে রঙের বাস্কর যে খাপটা, সেটা পেপারের নিচে দিয়ে দেবে, তাহলে স্কাই রং করার সময় সুবিধা হয়, মানে জলটা নিচের দিকে আস্তে নেমে যায়, তোমাদের এতে রং করতেও সুবিধা হয়। আর কিন্তু প্রথমবার এই রংটা দেওয়ার পরে পরের বার কিন্তু আবার কেউ রং মাঝখানে দেওয়া শুরু করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু আবার মাঝখানে দাগ হয়ে যাবে। এবার একটু হালকা করে ডিপ ব্লুটা মানে প্রুশিয়ান ব্লু নেবে, নিয়ে একটুখানি উপর দিকে আবার দিয়ে দেবে।
তো দেখো আমি আবার একটুখানি প্রুশিয়ান ব্লু নিয়ে মানে স্কাই রঙের মাথার দিকে আবার একটু দিয়ে দেবো। দেখো এই যে উপর দিকে একটুখানি করে নিয়ে তা দেখতে একটু ভালো লাগবে। আর সব সময় তোমরা কিন্তু তুলির মধ্যে বেশি করে জল নেবে, বারবার করে বলছি, জল রঙের ক্ষেত্রে কিন্তু বারবার করে জল নেবে, তাহলে কিন্তু তোমাদের রঙটা দেখতে ভালো লাগবে। নাহলে কিন্তু শুকনো তুলি কিন্তু টানলে দাগ দাগ হয়ে যাবে। জল রঙে সবসময় জলটা যেন বেশি থাকে, এটা মাথায় খেয়াল রাখবে। দেখো এই পেপারটাকে আমি এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি। পিছন দিকে দেখো কোনো কিন্তু কিছু রঙের যে একটা ছোপ সেটা পড়েনি, বুঝতে পারছো তো? দেখো এটা যদি এমনি কম দামের পেপার হতো তাহলে কিন্তু পেছন দিকে ভিজে উঠতো, বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে ভালো পেপারের গুণ। এর থেকে যদি আরও দামি পেপার নিতাম দেখতে আরও সুন্দর লাগতো ছবিটা, ঠিক আছে তো? কেননা জল রঙ বলো যে কোনো রঙের ক্ষেত্রে কিন্তু পেপারটা সবসময় ভালো নিলে আঁকাটা অনেক সুন্দর হবে। তো তোমরা স্কাই কালারটা বুঝতে পারলে। এবার দেখো স্কাই কালার হয়ে যাওয়ার পর একটা করে পার্ট বাদ দিয়ে তোমরা রঙ করবে। দেখো ওই পিছনের যে গাছপালাগুলো সেটা কিন্তু আমি বাদ দিয়ে নিচেরটা করছি। এখন যদি আমি পিছনের গাছপালাগুলো করতাম তাহলে কিন্তু রঙটা ছড়িয়ে যেত। সবসময় দেখবে যখনই ভিজা থাকবে তার একটা পার্ট বাদ দিয়ে রঙ করবে। দেখো ওই পিছনের গাছপালাগুলো দূরের সেটা বাদ দিয়ে আমি তার পরেরটা করছি। এটাকেও জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে লেমন ইয়েলো প্রথমে একটু করে নেবে হালকা করে, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের করছি। এই রঙগুলো দিয়ে আমার মেয়ে রঙ করে, সেই রঙগুলোকে নিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে হলুদ কালারটাকে আমি সব জায়গায় করে নেব, এই পাশে ওই পাশে তোমরা সব জায়গাটায় করে নেবে। আর এরপরে আমি এই হালকা সবুজটা, ঠিক আছে, এই সবুজটাকে নিয়ে হালকা করে আমি মানে জলটা একটু বেশি করে দিয়ে গুলবে, গুলে নেওয়ার পরে হালকা করে নিচের দিকটা একটু সবুজ করে নেবে। দেখে নাও রঙের প্লেটটাও ভালো করে পরিষ্কার করা হয়নি, হলুদের মধ্যে একটু সবুজটা দিয়ে, ঠিক আছে। এরপরে এই পুরো নিচ থেকে শুরু করবে, কেননা দূরের দিকে সবসময় হালকা থাকে। হ্যাঁ, সবসময় মাথায় এটা খেয়াল রাখবে, একটু হলুদের সঙ্গে রঙটা মিশিয়ে নিয়ে রঙটা দেখতে ভালো লাগবে। দেখো আমি ভালো করে রঙটা মিশিয়ে নিচ্ছি। এরপরে নিচের দিক থেকে সবসময় শুরু করবে। তোমরা পারলে খাতাটাকে ঘুরিয়ে নিতে পারো, তোমাদের যাদের অসুবিধা হবে নিচ থেকে করতে, খাতাটাকে উল্টো করে নেবে, আরও সুবিধা হবে। দেখো নিচের দিকে করে আমি রঙটা করা শুরু করেছি। আর সব সময় তুলির মধ্যে যেন জল থাকে এটা সবসময় খেয়াল রাখবে, তাহলে কিন্তু রঙটা ভালো মিক্সিং হবে, নাহলে কিন্তু হট করে রঙটা দাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? দেখো আস্তে 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 করে পুরো দিকটাই আমি করে নিচ্ছি। এরপরে তোমরা স্যাপ গ্রিনটাকে গুলে একটু পাতলা করে শুধু স্যাপ গ্রিন নিয়ে পুরো পিছনটা করে দিলাম। এরপরে বাড়ির নিচগুলো যেখানে যেখানে ছায়া পড়ছে সেখানে একটু শ্যাডোগুলো করে দিলাম। এরপরে তোমরা কি করবে, শুধু ডিপ সবুজ নেবে। ডিপ সবুজটাকে নিয়ে তোমরা মানে একটু গুলে, মানে অল্প করে, বেশি জল নেবে না তুলির মধ্যে, হালকা করে একটু রঙটা যেন একটু পাতলা না হয়, দিয়ে নেওয়ার পরে কি করবে, নিচের দিকটায় মানে পিছনের যে ঝোপঝাড়গুলো আমি করেছি ওই ঝোপঝাড়গুলোর মধ্যে তোমরা তুলিটা দিয়ে আস্তে আস্তে করে নিচটা এরকম বর্ডার, কিন্তু সবসময় বর্ডার দিয়ে নেবে, তাহলে কিন্তু রঙটা বাইরে বেরিয়ে যাবে না। আর আমি মোটা তুলি দিয়ে করছি মানে এটা না তোমরাও মোটা তুলি দিয়ে করবে, তোমরাও মোটা তুলি দিয়ে করতে পারো, কিন্তু দেখবে এই তুলির মাথাটা যেন সরু থাকে। মোটা তুলি যাই হোক হোক না কেন, তুলির যদি মাথাটা যদি সরু থাকে তাহলে তোমরা ম্যাক্সিমাম কাজ এই মোটা তুলি দিয়েও করতে পারো, কেননা এই তুলিগুলো খুবই ভালো তুলি। দেখো এবার নিচের দিকটা আমি আরেকটু সবুজ করে দিলাম। সবসময় আমরা সামনের দিকে যে জিনিসগুলো সেটা আমরা স্পষ্ট দেখতে পাই, আর পিছনেরগুলো আমরা আবছা দেখতে পাই, যার জন্য পিছনেরগুলো সবসময় হালকা করবে। এই দেখো পিছনে রঙ করতে গিয়ে আমার একটা জায়গায় রঙের ফোঁটা পড়ে গেছে, যার জন্য তোমরা ঘাবড়ে যাবে না। যারা আঁকা শেখে তারা সবসময় সব কিছুকে প্রবলেম সলভ করে। দেখো আমি একটা গাছ করে দিলাম,
ঠিক আছে, দেখো এই পিছনের যে রঙের ফোঁটাটার মধ্যে একটা গাছ করে দিয়েছি। তোমরাও এরকমভাবে কোনো কিছু ম্যানেজ করে নেবে। এবার পিছনে বাড়ির যে চালটা সেটাকে আমরা রেড কালার করে নেবে, হালকা করে যেরকমভাবে রঙ করবে। নিচের দিকে ব্রাউন কালারটাকে একটু জল দিয়ে মিশিয়ে পাতলা করে এটাও করে নেবে। রাস্তার কালারটা ইয়েলো কালার, দেখতে পাচ্ছ আমি ইয়েলো কালারটা দিচ্ছি। ইয়েলো কালারটাকেও সে একইভাবে জল দিয়ে মিশিয়ে কিন্তু করবে। আমি বারবার করে বলছি, সব সময় কিন্তু তুলিতে যেন জল থাকে। শুকনো তুলি কেউ টানবে না, তাহলে কিন্তু দাগ দাগ হয়ে যাবে। আর তোমাদের রং করতেও খুব সুবিধা হবে। দেখবে তোমরা ভিজা অবস্থায় সবসময় রং করবে, রং তোমাদের টানতেও সুবিধা হবে। আর তারপরে যে পাশগুলো একটু ডিপ পড়ছে সে পাশে একটুখানি করে ব্রাউন নিয়ে হালকা করে একটু দুপাশে দিয়ে দেবে, একটু মাঝখানে ফাঁকা রাখবে। দেখবে আঁকাটা আস্তে আস্তে ফুটে উঠবে। তোমাদের আঁকাটা দেখতে এমনি ভালো লাগবে। তোমাদের এই রকম পদ্ধতিগুলো তোমরা ব্যবহার করো, আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি। যারা প্রথম জল রং শিখছো তারা এভাবে করো, তারা অবশ্যই তাদের আঁকা অনেক ভালো হয়ে যাবে। দেখো বাড়ির নিচটা আমি আর একটু সবুজ করে দিচ্ছি আস্তে আস্তে রং শুকিয়ে যাওয়ার পর সবসময়। এবার বাড়ির দেয়ালটা আমি অ্যাশ কালার করলাম। অ্যাশ কালার তোমরা কীভাবে করবে, কালো কালারের সাথে একটু সাদা কালার মিশাবে, মানে সাদার সাথে কালো মিশাবে একটুখানি। একদিকে একটু ডিপ করলাম, একদিকে একটু হালকা করে করলাম অ্যাশ কালারটা। এই পাশে যেহেতু লাইট পড়ছে বলে দিয়ে ওই বাড়ির চালের নিচটা একটু হালকা করে ডিপ করে অ্যাশ কালার করে দেবে। আর দেখো রাস্তার দুধারে আমি একটু হালকা করে সবুজ দিয়ে বর্ডার দিয়ে দিলাম। এবার দেখো পিছনের ঝোপঝাড়টা আমি কি করব, ডিপ সবুজের সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে দেখো ঝোপঝাড়গুলো একটু স্পষ্ট করে দিচ্ছি। দেখো ভিডিওটা একটু ফাস্ট টেনে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ। তো কেমন লেগেছে জানিও।